সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সালাফি মানহাজের মুরতাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তার মা বোনদের ও স্ত্রী মেয়েদের নিয়ে যে কথাগুলি বলেছে সেগুলি হলো, নারীর জন্ম হয়েছে কলঙ্ক নিয়ে, নারীর কোনো আত্মা নেই, নারীর জন্ম হয়েছে সেবার জন্য, স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারবে, স্ত্রী হচ্ছে বাড়ির জিনিসের মতো, স্ত্রীকে নির্যাতন করা যাবে। এটাই মূলত বাংলাদেশের সালাফি মুসলমানদের রাহবার মুরতাদ এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মা বোন স্ত্রী কন্যাদের নিয়ে স্টেটমেন্ট দিয়েছে। তাদের এই সালাফি মুসলমান ধর্ম কোনোভাবেও আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে মানবিক এবং শান্তির কোনো কিছু বয়ে আনবে না। তাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে যে রবের ইসলামের একজন মহাশত্রু, সেটি আপনাকে আমাকে জেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা মুমিন মুসলিমদের ব্যাপারে কি বলেছেন? আপনি মুমিন মুসলিম হলে এই শায়েখকে বয়কট করতে হবে আপনার জীবন থেকে। আল্লাহ কি বলছেন এবার আসুন আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত থেকে দেখি একজন নারীর গুরুত্ব কি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, যত্নশীল পুরুষ ও নারী, দান খয়রাতকারী পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ ও নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এখন আপনি আল্লাহ তাআলার এই স্টেটমেন্ট মানবেন, না আপনি এই মুরতাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টেটমেন্ট মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নিয়ে কত কিছু না বলেছেন এই কোরআনে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা বিবাহকে সুন্নত বলে। এরা কি বলে? বিবাহের খুতবাতে দেখবেন এরা পড়বে, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ আমার সুন্নত, যে এই সুন্নত অবিশ্বাস করবে সে আমার উম্মত না। অথচ ইতিহাসের মুহাম্মাদের সুন্নত মতে যদি আপনি বিয়ে করেন সেটি আপনার কোনোভাবেও বৈধ হবে না। 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থও করার কথা বলেছেন। যদি না হয় নর্মাল একটি তো করতেই হবে। যালিকা আদনা, এটি সর্বনিম্ন। তো আপনি আল্লাহ তাআলার বিধান যখন মানবেন তখন সেটি ফানকিহু ফেলে আমরের সিগা, তোমরা সবাই বিবাহ করো। তা আপনি আমি যদি এই উলামায়ে কুফফারদের কথা শুনি, এই মুরতাদদের কথা শুনি, তাহলে কোনোভাবেও কি আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করবেন? আবার নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে স্ত্রীদেরকে উপঢৌকন দিতে হবে, মোহরানা। 4 নম্বর সূরা আন-নিসার 4 নম্বর আয়াত মতে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহরানা মানে উপঢৌকন সহজভাবে দিয়ে দাও।
ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ছায়, তাহলে তা তোমরা খুশি মতো খেতে পারবে। তো নারীদের এতটাই সম্মান আল্লাহ দিয়েছেন। তো কোরআনকে ছেড়ে দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার স্টেটমেন্ট এটি মানতে হবে আর এটি ইসলামের হয়ে যাবে, তাহলে যে সমস্ত লোকেরা এই কোরআনের ইসলামকে ছেড়ে নিজেদের মন গড়া জিনিসগুলি মেনে চলবে, তাদের পরকাল খুব খারাপ, এই কালও খারাপ। 20 নম্বর সূরা তহার 124, 125, 126 তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 25 বলা আছে ক্বালা রব্বি, 125 ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর 126 বলা হচ্ছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। তো যে কেউ আমার বিশেষ স্মরণ কোরআন এড়িয়ে যাবে, তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা থাকবে, আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। তো আপনি কোরআন ছেড়ে হাদিস থেকে আর এই হুজুরদের আর এই শায়েখদের কথা শুনে ইসলাম মনে করে চলেছেন, পরকালে অন্ধ হতে হবে আপনার। তখন সে বলবে, হে আমার রব, আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি তো দুনিয়াতে সব কিছু দেখতে পেতাম। তো আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার পক্ষ হতে শান্তির আয়াতসমূহ পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে, তেমনি আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। তা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা বাদ দিয়ে আমরা যদি শায়েখদের কথা শুনি, এই উলামাই কুফফারদের কথা শুনি, এই মুরতাদ যারা এদের কথা শুনি, এই জিন্দিক যারা এদের কথা শুনি, তাহলে এরা আমাদেরকে কোরআনচ্যুত করে দেবে। এরা জানে না কোরআনের 5টি দাবি কি, তাই এরা শিখায় না। তো কোরআনের 5টি দাবিবিহীন যদি আপনি নিজেকে মনে করেন যে আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত, মনে রাখবেন সেটি কোনোভাবেও সম্ভব না। তো কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে আপনি কোরআনকে শতভাগ বিশ্বাস করবেন। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের নিজস্ব ভাষায় কোরআনকে পড়া শিখবেন। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে। তো কোরআনে তাবলিগ করতে গেলে কখনো আপনি এই মুরতাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মতে নারীদের ব্যাপারে এত ঘৃণা মার্কা কথা কোথাও পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।